বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী গো, যিনি নবীদের নবী। আমার নবী বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আলেমদের সাথে ভালোবাসলে মানুষের জীবন কেমন করে বদলায়। এবং সবচেয়ে বেশি সেনসিটিভ একটা জায়গা হলো বন্ধু ফিউচার। ওই যে হাসরের ময়দান, ওই হাসরের ময়দানে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আলেমদের সাথে প্রেম করলে মানুষের যে লাইফ স্টাইলটা কেমন করে চেঞ্জ করা যায়, সেটার একটা গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন বন্ধু। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, কে আছো রে ওই গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়েছো? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, অল্প কিছু মানুষ সেদিন দাঁড়িয়ে যাবে। অল্প কিছু মানুষ, একেবারে অল্প, সামথিং অল্প কিছু মানুষ সেদিন দাঁড়িয়ে যাবে। যখন ওই মানুষগুলো দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাওয়ার পরে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, যাও যাও যাও, যারা তাহাজ্জুদ পড়ার কাতারে অন্তর্ভুক্ত হয়েছ, তোমরা সবাই চলে যাও বিনা হিসাবে জান্নাতে। কোনো হিসাব নিকাশ নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তি তারা বিনা হিসাবে চলে যাবে জান্নাতে, আর বাকি তারা প্রস্তুত হবে হিসাবের জন্য। এই যে তাহাজ্জুদওয়ালা যারা হয়েছে, ইশরাকওয়ালা যারা হয়েছে, দুহার নামাজওয়ালা যারা হয়েছে, মাগরিবের পরে আওয়াবিন নামাজওয়ালা যারা হয়েছে, এবং অত্যন্ত গুরুত্বের সাথে বন্ধু প্রতিদিন 12 রাকাত নামাজ মুমিনরা পড়ে। কয় রাকাত? আমি কিন্তু আপনাদেরকে, আলেমদেরকে ভালোবাসলে জীবনের পরিবর্তন কেমন করে আসে, প্রত্যেকটা ধাপ কিভাবে বন্ধু সূক্ষ্মভাবে অতিক্রম করা যায়, ওই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, প্রতিদিন মুমিন ফরজ ওয়াজিবের পাশাপাশি এমন 12 রাকাত সুন্নাত নামাজ আছে রে, ওই 12 রাকাত সুন্নাত নামাজ যদি আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ও আমার উম্মত, আল্লাহর প্রিয় বান্দারা, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ওই 12 রাকাত নামাজ পড়নেওয়ালা বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি জান্নাত তৈরি করে রেখেছে। জান্নাতের মধ্যে স্পেশাল ভাবে ঘর তৈরি করা আছে। এই নামাজগুলো কি আমি আপনাদেরকে বলি বন্ধু, এই নামাজ জোহরের নামাজের মধ্যে আছে 6 রাকাত, জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত, ফরজের পরে আছে 2 রাকাত সুন্নাত, মাগরিবের নামাজের ফরজের পরে আছে 2 রাকাত সুন্নাত, কত হলো? 8 রাকাত। এশারের নামাজের পরে 4 রাকাত, ফরজের পরে আছে 2 রাকাত, আর ফজরের আগের যে 2 রাকাত, এই 12 রাকাত নামাজ জোরে জোরে সুবহানাল্লাহ। যে ব্যক্তি মনোযোগ সহকারে অত্যন্ত ধৈর্যের সাথে আদবের সাথে এই সুন্নাত নামাজগুলো পড়বে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিজে ঘর বানাবে। ওই আল্লাহর প্রিয় বান্দাদের জন্য সুন্নাতের মর্যাদা আছে না নাই? কি বুঝতে পারলেন? এখন কিন্তু আপনার আমার মাঝে সুন্নাত নামাজ পড়ার মানুষ খুবই কম, আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, এই কারণে বললাম, এই শিক্ষাগুলো আমরা অর্জন করি কার থেকে? আলেমদের থেকে। কার থেকে? আলেমদের থেকে আমরা শিক্ষাগুলো অর্জন করি। এই শিক্ষার পাশাপাশি আপনি আলেমদেরকে যদি সত্যিকার অর্থে ভালোবাসেন, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো, আপনার আমার সমাজের মধ্যে কিন্তু একটা দূষণীয় কাজ বিকট আকারে বৃদ্ধি পেয়েছে, জানেন কি জানেন না? এটা কোনটা বলবো নি? বাবা মার সাথে দুর্ব্যবহার, আছে না নাই? আপনাদের এই ধনেশ্বরে আসেনি? বরিরা ধনেশ্বর গ্রামে আসেনি? আছে বন্ধু। আমি আজকে আপনাদেরকে বলবো, আমরা আলেমদেরকে ভালোবাসি ঠিক, সুদও খাই ঠিক, আলেমদেরকে ভালোবাসি ঠিক, পরের হক নষ্ট করি ঠিক, আলেমদেরকে ভালোবাসি ঠিক, মিথ্যা বলাও ঠিক, আলেমদেরকে ভালোবাসাও ঠিক, সুদ খাওয়াও ঠিক, আলেমদেরকে ভালোবাসা ঠিক, ঘুষ খাওয়াও ঠিক,
আমার ভাই একটু আগে আপনাদেরকে আগামী বছর মাহফিলের জন্য একটু সাহায্য চেয়েছে। উনি যেই পরিমাণ ভাবে যেই সুন্দর করে আপনাদেরকে চেয়েছে, আপনারা কিন্তু সেই পরিমাণে দিতে পারেননি। কিন্তু আলেমদেরকে ভালোবাসেন। উনি কিন্তু বলেনি যে আপনি বাড়ি বিক্রি করে দেন, সন্তানের হক নষ্ট করে দেন, আপনার ক্ষতি করে দেন। তিনি কিন্তু এটা বলে না যে দানের মধ্যে আপনার জন্য ইহসান আছে সেটাই দেন। কথা বলেন না? আমরা ভালোবাসি ঠিকই, কিন্তু ভালোবাসার বাস্তবতা কিন্তু আমাদের মাঝে দেখতে পাই না। এর মধ্যে সবচেয়ে বড় জঘন্য এবং নোংরা, সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট একটা কাজ হলো পিতা মাতার কলিজায় বন্ধু আগুন দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, গভীর খেয়াল করবেন। এই কথা বলবেন না কিন্তু। আমি আলোচনা লম্বা করব না, একেবারে চমক চমক কিছু আপনাদেরকে কথা শোনাবো, আপনাদের যেন বুঝতে কোনো অসুবিধা না হয়, আপনাদের আবার যেন কষ্ট না হয়। গ্রামের মানুষ কিন্তু কর্মজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, ঠিক কিনা বলেন? এগুলো কিন্তু আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। আমাদের দেশের একটা ট্রেডিশন হলো বন্ধু, রাত 3টা পর্যন্ত হতে হবে, 2টা পর্যন্ত হতে হবে, 1টা পর্যন্ত হতে হবে। এখান থেকে বাড়ি আসতে হবে আমাদেরকে। দিন দিন মানুষ উইক হয়ে আসছে, দিন দিন মানুষ দুর্বল হয়ে আসছে। কাজের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে হচ্ছে। দিন যত যাচ্ছে মানুষের জীবন মান ততটাই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। এই জন্য আপনাকে আমাকে প্রোগ্রামগুলোকে সাজানোর সময় ডিজাইনেবল করতে হবে। সকালে ফজরের জন্য ক্ষতি না হয়, সকালবেলা কৃষকের কাজের জন্য ক্ষতি হয়, উনি একজন টিচার, ওনার টিচিং এর জন্য যেন কোনো অসুবিধা না হয়। সব কিছু মিলিয়ে আলোচনা করতে হবে এবং পরিবেশটাতে এমনভাবে চিন্তা করতে হবে যেন আমার গ্রামের তৃণমূল পর্যায়ের মানুষ থেকে একবারে অনারেবল পার্সন পর্যন্ত সবাই যেন এই প্রোগ্রামে আসতে পারে, বসতে পারে, তাদের কারুর যেন কোনো অসুবিধা না হয়। আমি আপনাদেরকে বলি বন্ধু, এই জন্য আমাদেরকে একটু চিন্তা করতে হবে। রাত কিন্তু বেশি হয় নাই, হয়েছে বেশি। মাত্র উঠলাম, আলোচনাটা একটু গোছানোর দরকার আসেনি? আপনারা শুনতে রাজি আছেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কোনো কিছুকে, কোনো বস্তুকে তোমরা শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এখন আল্লাহ কয় আমার ইবাদত করো, মা বাবার সাথে ভালো আচরণ করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। এখন আমাদের কিন্তু অন্য সব জায়গা ঠিক থাকলেও এই জায়গাটা ঠিক নাই, 2টা জায়গা ঠিক নাই। আল্লাহর গোলামি আমরা সঠিকভাবে করি না, মা বাবার সাথেও ভালো ব্যবহার আমরা করি না। আমাদেরকে মনে রাখতে হবে বন্ধু, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। এখন মায়ের পায়ের নিচে যে সন্তানের জান্নাত, এই জায়গাটা বাবা মা বুঝাইতে হবে সন্তানকে, কারণ সন্তান অটোমেটিক্যালি সবকিছু শিখবে না। এই জন্য আমি বলি এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা। এই জায়গাটাতে যদি আপনি আমি আসতে চাই, উভয় যদি আসতে চাই, তাহলে একটা টেকনিক আমরা অবলম্বন করব, যেটা একেবারে ভেরি সিম্পল। সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শেখাও। একটা হলো হুব্বি নাবিকুম, নবীর প্রেম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট। কারণ নবীর প্রেমের মধ্যে যদি তুমি তোমার সন্তানকে ঢুকাইতে পারো, তাহলে নবী যে হাদিস শরীফ গুলো বয়ান দিয়েছে সবগুলো তোমার সন্তানের সিনায় অটো ঢুকবে। কথা বলে না? সেকেন্ড টাইম নবীর আহলে বাইতের ভালোবাসা, নবীর আহলে বাইতের ভালোবাসা যদি আপনার সন্তানের কলিজায় ঢুকাই দিতে পারেন, তাহলে তারা কোনো দিন বেয়াদব হবে না। কথা বলে না? আমি ওই দিন ওয়াজে বলছিলাম কিনা জানি না, কোথায় যে গতকালকে সম্ভবত বলেছি না জানি, তার আগের দিন। বন্ধুরে আমার, আহলে বাইতের কাজ যদি আপনি যদি আপনার সন্তানকে আহলে বাইতের প্রেমটা শিখাতে পারেন, আপনার সন্তান হয়ে যাবে একেবারে সফট, নরম।
কেমন ইমাম হাসান হুসাইন দুই ভাই, তাদের জীবন থেকে যদি বন্ধু একটা শিক্ষা আমি আপনাদেরকে দেই। একদিন দুই ভাই বের হলেন সফরে, বের হওয়ার পরে দেখতে পাইলেন এখানে আমাদের মধ্যে আমি সবচেয়ে মুরব্বী দেখতে পাই আমার দাদু ভাইকে। ওনার মতো একজন মুরব্বী, সাপোজ ওই যে আরেকজন আছে ওখানে, এইরকম মুরব্বী অজু বানায়। ইমাম হাসান হুসাইন দুই ভাই বন্ধু দেখতে পাইলেন মুরব্বী দাদুর অজু কিন্তু হয় না। এবার দুই ভাই মিলে চিন্তা করতেছে যে মুরব্বী দাদুর তো ভাইয়া অজু হয় না, এখন দাদুকে কৌশলে অজু শিখিয়ে দিব। এবার কি করলেন, ও বড়রা, দনীশ্বরের আমার ভাই, আমার বাবারা, বিশেষ করে আমার যুবক বন্ধু, তোমরা, তোমাদেরকে বলছি আমি, কারণ তোমরা রাগ করো না। আমরা যখন যুবক ছিলাম, উনি যখন যুবক ছিল, আমরা মুরব্বীদেরকে দেখলে একটু আতঙ্কিত থাকতাম। এখন তোমাদের মতো যুবকদেরকে দেখলে মুরব্বীরা আতঙ্কিত হয়ে যায়, ইভেন আমি নিজেও আতঙ্কিত হয়ে যাই, ঠিক না বলেন? কেন তোমাদেরকে দেখলে মুরব্বীরা ভয় পাবে? এখন ছেলেদেরকে মুরব্বীরা দোয়া করতে চায় না, সামনে যদি না বলে পিছন গিয়ে বলে সে বেয়াদব। কেন জানো নি? এটার কারণ হলো, সবচেয়ে বড় রোগ হলো তোমাদের একটা কারণ হলো বন্ধু, তোমরা আমার নবীর যে আদর্শ, নবীর যে শিক্ষা তুমি লালন করনি, ধারণ করনি, বাস্তবায়ন করনি, তুমি ধারণ করেছো বেঈমান কাফেরদের সংস্কৃতিকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা, তাদেরকে ফলো করা যাবে না। এরে বড়রা, ধনীশ্বরের যুবক, আমরা মুসলমান, রক্তগুলো টকবক টকবক করে উতরাইতেছে রে। গতকালকে তাজা আমার একটা ভাইকে হিন্দুরা হত্যা করে ফেললো। কথা বলো না কেন? আজকে মুসলমান কান্ট্রিতে থেকে কেমন করে বিধর্মীরা আমাদের এই মুসলমানকে আঘাত করার সাহস পায়? এটার কারণ হলো, তুমি গোপনে গোপনে খবর নিয়ে চাইয়া দেখো, পিছনে তোমার আমার মতো নামদারি মুনাফিক মার্কা মুসলমান ইন্ধন দিচ্ছে। আমি তোমাদেরকে আজকে বলে দেই, আমার আলোচনা একটু লম্বা হয়ে যাচ্ছে, বিরক্ত হবেননি কোনো? আমি তোমাদেরকে বলে দেই, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট। রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট। ঈমানদাররা নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। আল্লাহর কোরআন খুলে চোখ মেলে চাইয়া দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। আর যেই মুসলমান তোমাকে গিলে খাওয়ার জন্য চেষ্টা করতেছে, যেই মুসলমান তোমার সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে, ব্রাশকে, বন্দুক মেসওয়াককে হত্যা করে ব্রাশ ধরাই দিছে, ফুরকানিয়া মাদ্রাসাকে বন্ধ করে কিন্ডারগার্টেন ঢুকাই দিছে, মহিলাদের পর্দাশীল পোশাককে কেড়ে নিয়ে পাতলা পোশাক ঢুকাই দিছে। নবী বলছে, যেই নারী পোশাক পরার পরে, যেই পুরুষ পোশাক পরার পরে লজ্জাস্থান দেখা যায়, দুইটাই ল্যাংটা। আছে না নাই? এই যে দুষ্টামিগুলো, ফাইজলামিগুলো, এই জন্য আমি তোমাদেরকে বলতে চাই, ওখান থেকে বের হয়ে আসো, নবীর প্রেমের জগতের দিকে ঢুকো, দেখবা তোমার দু চোখে শুধু প্রেম আর প্রেম, ভালোবাসা, হিংসার লেশ মাত্র নাই। যেমন এক্সাম্পল, ইমাম হাসান হুসাইন দুই ভাইয়ের জীবন থেকে ছোট্ট একটা এক্সাম্পল। দাদুভাই অজু বানাইতেছে, কিন্তু দাদুভাইয়ের অজু হয় না, অজুটা ভুল হচ্ছে, অজুটা ঠিকঠাক হচ্ছে না। এবার ইমাম হাসান হুসাইন দুই ভাই ডেকে ডেকে বলে, ভাইয়া, বুড়ো দাদু ভাই অজু বানায়, তার অজু তো হয় না, দুই ভাই দাদু ভাইকে আজকে অজু শিখাবো, চলো। এবার কিনে অটোমেটিক চলে গেলেন। বন্ধুরে আমার, দুই ভাই গেলেন, যায় দাদুকে সালাম দিলেন, দাদু সালামের জবাব দিলেন। দাদু সালামের জবাব দেওয়ার পরে প্রেম বিনিময় হলো, কে কেমন আছে জিজ্ঞাসাবাদ হলো, সব কিছু সম্পূর্ণ হয়ে গেল। হওয়ার পরে আবার ইমাম হাসান হুসাইন দুই ভাই একটা ডাক দিয়ে বললেন, দাদু, দাদু গো, আজকে আপনাকে একটা ফয়সালা দিতে হবে গো দাদু, একটা বিচার আজকে আপনাকে করতে হবে। কি গো দাদু, আমি তো মুরব্বী মানুষ, দাদু আপনি পারবেন ফয়সালা দিতে? দাদু, দাদু গো, আমরা দুই ভাই মিলে অজু বানাবো, আপনি শুধু বলবেন আমরা দুই ভাইয়ের অজুর মধ্যে কার অজু বেশি সুন্দর।
আমার নবীর কলিজার টুকরা, জান্নাতে আমাদের লিডার। নবীজি বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার দুই ভাই মিলে, আমার আলোচনার বিষয়টা এটা না, বোঝানোর জন্য বলছি, জাস্ট একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিলাম। সফটনেস যদি আপনি আপনার মধ্যে প্রতিষ্ঠিত করতে চান, কি করতে হবে? এবার দুই ভাই অজু বানালো। অজু বানানোর পরে বুড়ো দাদু একটা ডাক দিয়ে বলল, দাদু দাদু গো, কে গো তোমরা? এত সুন্দর তোমাদের নুরানি চেহারা, এত মিষ্টি তোমাদের আচরণ, এত সুন্দর তোমাদের অজু বানানোর স্টাইল। আমি বুড়ো হয়ে গেছি, আমার জীবনে কোনোদিন এত সুন্দর অজু তো দেখিনি। দাদু আমি ফয়সালা দিয়ে দিলাম, তোমরা দুই ভাইয়ের অজুটাই হয়েছে অত্যন্ত চমৎকার, আমি বুড়ো দাদুর অজুটাই হয় না। আর আমাদের এখনকার ছেলেরা যদি দেখতো নেগেটিভ কোনো কিছু, কইসাও বুইরা হয়ে গেছে, কাজই করতে জানে না, কথা বলে না। যদিও ভাষাটা মিডিয়ার সামনে এভাবে বলাটা উচিত হয়নি, না বলেও তো উপায় নাই, এরকম ভাবে কমেন্টস করি না আমরা। কিন্তু যদি আমাদের মধ্যে ওই যে নবীজি বলেছেন অহব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাআতিল কোরআন, দা হোলি কোরআন, লার্ন টু রিসাইট দা হোলি কোরআন। রাসূল জানিয়ে দিয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন শিখাও, কোরআন বোঝাও। আজকে যদি আপনার সন্তান কোরআন সম্পর্কে ইনস্ট্রাকশন জানা থাকতো, তাহলে কিন্তু আজকে একটা সন্তান ও পিতামাতাকে কষ্ট দিত না। আল্লাহর কোরআন খুলে দেখলাম বন্ধু, আল্লাহর কোরআন খুলে দেখলাম আমি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা পিতামাতার সাথে এমন আচরণ করো, জীবদ্দশায় কোনোদিনও যেন বাবা মা তোমাদের দ্বারা শব্দটা যেন তারা না বলে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর ওই দিক দিয়ে আল্লাহ বলেছেন কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে কি করো, কথা বলেন না কেন? ভালো ব্যবহার করো, মিষ্টি ব্যবহার করো। কার অর্ডার? এখন যদি আমরা এই ব্যবহারটা করতে না পারি, আমাদের জীবন বাঁচবে না। দেখেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বন্ধু আমার দিকে তাকান,